অনুভূতি অসাধারণ লাগছে, অসাধারণ। এটি সেই নওগাঁর বিখ্যাত ঘুঘুডাঙ্গা রাস্তা। কি ভিউ দেখো, এইটা এত সুন্দর ভিউ যেটা তুমি নিজ চোখে না দেখলে তুমি বুঝতে পারবো না ঘুঘুডাঙ্গা রাস্তাটা আসলে কত সুন্দর। আমরা চলে এলাম ছাত্রা বাজার থেকে, আমরা ঘুঘুডাঙ্গা আমরা তালতলা মোড়ে চলে এসেছি। আমরা সেখান থেকে আমরা অটোতে আমরা এসেছি। এখানে আসলে আপনি এই পাশটা হচ্ছে শিবপুর যাওয়ার রাস্তা, আর এই পাশটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ঘুঘুডাঙ্গা যাওয়ার রাস্তা। ঠিক এখানে আসলে আপনি যদি এই ঘুঘুডাঙ্গার সেই দুপাশের তাল গাছের সারি যদি আপনি খুব সুন্দরভাবে আপনি অবলোকন করতে চান, অবশ্যই এখানে আসলে এই ধরনের একটি ভ্যান গাড়ি ভাড়া করে নেবেন। 50 টাকা কিংবা 100 টাকা নেবে। আপনি যতক্ষণ ঘুরতে মন চাইবে ততক্ষণ আপনি ঘুরতে পারবেন। আমরা এখন এই ভ্যান গাড়িতে করেই আমরা চলে যাব ঘুঘুডাঙ্গার রাস্তায়। ভ্যান ভাড়া করে নিয়েছি আমরা, এই যে দেখতে পাচ্ছেন ভ্যান। ওয়াও, কি অসাধারণ লাগছে। চলে এলাম সেই কাঙ্ক্ষিত ঘুঘুডাঙ্গার রাস্তায়। কি দারুণ ভিউ, কি অসাধারণ। সেই তাল গাছ এক পা দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তাল গাছ কবিতার বাস্তব দৃশ্য দেখতে হলে আপনাকে চলে আসতে হবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার এই ঘুঘুডাঙ্গার তাল গাছের রাস্তায়। 1986 সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান এবং সাবেক খাদ্যমন্ত্রী জনাব সাধনচন্দ্র মজুমদারের উদ্যোগে প্রায় এখানে 2 কিলোমিটার রাস্তা জুড়ে প্রায় 5000 তাল গাছের বীজ বপন করা হয়। সময়ের সাথে সময়ের পরিক্রমায় এই গাছগুলো এখন প্রাকৃতিক সৌন্দর্যের রূপ নিয়েছে। পথচারীরা এই পথ দিয়ে হাঁটার সময় এক অন্যরকম প্রশান্তি অনুভব করেন। রাস্তার দুপাশে রয়েছে সবুজ ফসলের ক্ষেত। এই সবুজ ফসলের ক্ষেত এবং দাঁড়িয়ে থাকা তাল গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, তেমনি এটি পর্যটকদের কাছে বর্তমানে বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। নির্মল বাতাস, দুপাশে সবুজ ফসলের ক্ষেত, দাঁড়িয়ে থাকা তাল গাছের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করেন। আজকে আসলে অফিস ডে হওয়ার কারণে রাস্তা পুরোই ফাঁকা। তো আমরা এখানে দুজন পর্যটককে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে ঘুরতে এসেছে। আমরা এখন ওনাদের সাথে একটু কথা বলবো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভালো? জি আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? আমাদের বাসা গুজি শহরে। হ্যাঁ, গুজি শহর। তো এখানে আপনার বাসা থেকে এখানে আসতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে পারে। আমরা ঘড়ি আজকে দেখিনি তো কাছে। তো এখানে কি আপনি এর আগে এসেছেন নাকি? হ্যাঁ আসছি, এখানে আসছেন আজকে 4বার হলো। 4বার হলো? জি। ভালো লাগে? জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জায়গা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুর আলম। আপনার নাম? মোহাম্মদ আল রাকাত। মোহাম্মদ আল রাকাত। জি। আচ্ছা, তো আপনারা হচ্ছে যে এখানকারই নওগাঁরই মানুষ না? জি জি। আচ্ছা দর্শক, আমরা হচ্ছে যে আমি পার্সোনালি এই ভ্যানটা আমি ভাড়া করেছি মূলত এই 2 কিলোমিটার রাস্তা যেন আমি ঘুরে ঘুরে সৌন্দর্য আমি উপভোগ করতে পারি, সেজন্য এই ভ্যানটি ভাড়া করেছি। এবং পুরো সৌন্দর্য একদম পুরো ভিউটা কিন্তু ঘুরে ঘুরে দেখছি। স্থানীয়দের উদ্যোগে গত কয়েক বছর ধরে এখানে 3 দিন যাবৎ তালের পিঠার মেলা আয়োজন করা হয় এবং এই মেলাকে ঘিরে এই আশেপাশে প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে মেয়ে জামাই, নাচ জামাই এবং আত্মীয় স্বজনদের এক সমাগম ঘটে। এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতি এবং এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে চলে আসতে হবে নওগাঁর সেই নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গার এই বিখ্যাত তালগাছের রাস্তায়। আচ্ছা, পুরো ভিউটা একটু দেখুন, কি সুন্দর লাগছে। রাস্তা পুরো ফাঁকা, একদম তাল গাছের পুরো ভিউ, রাস্তার ভিউ এত সুন্দর লাগছে। পর্যটকরা যাতে এখানে আরাম করে বসতে পারেন, এই যে তাল গাছের ছায়া যেন আরাম করে বসতে পারেন, সেজন্য এখানে একটি বসার জায়গা দিয়েছেন। এবং শুধু এখানে না, এখানে জায়গায় ঠিক এরকম বসার জায়গা করে দেওয়া হয়েছে। এবং এই রাস্তার দুপাশে দেখুন, এপাশে রয়েছে ফসলের ক্ষেত, এপাশেও রয়েছে ফসলের ক্ষেত। এখানে ধানগুলো একদম পেকে সোনালি রূপ ধারণ করেছে। এপাশের জমির ধানগুলো পেকে গিয়েছে, কিন্তু এপাশের জমির ধানগুলো এখনও পাকেনি। এই যে রাস্তার দুপাশে সবুজ ফসলের ক্ষেত এবং ছুটে যাওয়া রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে, এই নয়নভিরাম দৃশ্য প্রশান্তি এনে দেবে
সেই প্রশান্তির জন্য হলো আপনি ছুটে আসতে হবে এই ঘুঘুডাঙ্গার এই রাস্তায়। কি সুন্দর ভিউ দেখো, এপাশে এবং ওপাশে দুপাশেই সবুজ ফসলের ক্ষেত রয়েছে, মাছ দিয়ে ছুটে গিয়েছেন সেই সারি সারি তাল গাছের রাস্তা। খুব সুন্দর লাগছে, এই পাশটা এত সুন্দর লাগছে, এটা দারুণ দারুণ লাগছে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে রয়েছে এই ঘুঘুডাঙ্গা তালগাছের এই সৌন্দর্যকে কেন্দ্র করে এটি আসলে এখন একটি পর্যটন কেন্দ্র। তাই এখানে পর্যটকদের সুযোগ সুবিধার জন্য আমার পেছনেই অনেক ধরনের দোকানপাট দেখা যাচ্ছে। এই দোকানপাটগুলো ফুচকার দোকান, আইসক্রিমের দোকান এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান। এগুলো মূলত পর্যটকদের ঘিরেই এই দোকানগুলো এখানে স্থাপন করা হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণের যে ব্যাপারটি হলো, এখানে আপনি ঘুরতে আসলে এখানে সুন্দর একটি কৃত্রিম পুকুর পাবেন। এই কৃত্রিম পুকুরে যেটি প্রধান আকর্ষণ দেখতে পাচ্ছেন, এখানে কয়েকজন পর্যটক যারা ঘুরতে এসেছে তারা ইতিমধ্যে এখানে ছবি তুলছেন এবং ফটোশ্যুট করছেন। এবং যেটি প্রধান আকর্ষণ, এই কৃত্রিম পুকুরের দেখুন চারপাশ দিয়ে কিন্তু পাকাকরণ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে শাপলা ফুলের মতো পাতা দেখতে পাচ্ছেন। এগুলো আসলে শাপলা ফুল নয়, এটি হচ্ছে পদ্ম ফুল। পুরো পুকুরে একদম পদ্ম ফুলের গাছ জন্মে, পদ্ম ফুল ফুটছে এবং পাতা গাছের গাছ ভেসে আছে পুরো পুকুরে। দেখতে পাচ্ছেন একটি পদ্ম ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে, এবং পুকুরের ওপাশটা দেখতে পাচ্ছি অনেক ধরনের পদ্ম ফুল। একদম পুকুরের চারপাশে এত সুন্দর করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে যে কোনো দর্শক এবং যে কোনো পর্যটক এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। আরও মজার ব্যাপার হচ্ছে এই ঘাটলার দুপাশে রয়েছে মাধবীলতা, দেখছেন কি সুন্দর, দারুণ দেখাচ্ছে, এত সুন্দর ফুল। দুপাশে রয়েছে মাধবীলতার গাছ, যেটি আপনার অবশ্যই ভালো লাগবে। আমরা পুকুরের এই পাশে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পদ্ম ফুল ফুটে আছে এবং সেগুলো কলি হয়ে আছে। আর ও পাশে একটা দেখতে পাচ্ছি একটা পদ্ম ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। তো এই পদ্ম ফুলের গাছ যিনি এখানে বপন করেছেন সেই লোকের সাথে আমরা এখন কথা বলবো এবং পরিচয় করে দেব। আমরা দেখতে পাচ্ছি ঠিক এ পাশেই রয়েছে একটি টি স্টল এবং এখানে যে ভদ্রলোক তিনি চায়ের কাপ নাড়াচাড়া করছেন, ধুচ্ছেন, তিনিই মূলত এই পদ্ম ফুলের গাছগুলো লাগিয়েছেন। আরেকটি ইনফরমেশন আমরা আপনাদেরকে দেই, এখানে রয়েছে একটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার, যেখানে পর্যটকরা আসলে তারা তাদের জরুরি কাজ এখানে সারতে পারবেন। তো আমরা এখন এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। কি নাম আপনার? শ্রী সুনীল। হ্যাঁ, সুনীল। জি। এই টি স্টল কি আপনার? জি। আচ্ছা, এখানে যে পদ্ম ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি, জি, এই গাছগুলো কি আপনি লাগিয়েছেন? আমি লাগিয়েছি 40 থেকে 50টা গাছ। 40 থেকে 50টা গাছ? জি। কত বছর আগে লাগিয়েছেন? এই 3 বছর হচ্ছে। 3 বছর আগে? জি। তো সেই গাছ এখন পুরো পুকুরে ছড়িয়ে পড়ছে নাকি? গোটা পুকুর হয়ে গেছে এখন। তো আপনি যখন দেখেন যে পর্যটকরা এখানে এসে ছবি তুলে, আপনার এই ফুলগুলো ধরে ছবি তুলে, তখন আপনার কাছে কেমন লাগে? সৌন্দর্য লাগে। সৌন্দর্য লাগে? জি, জি। ভালো লাগে? জি। খুশি লাগে? জি। তখন কি মনে হয় যে আপনার কষ্ট সার্থক হয়েছে? অবশ্যই হবে। জি। আচ্ছা, আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে দর্শক এবং পর্যটক কম। তো পর্যটক অ্যাকচুয়ালি বেশি হয় কবে? শুক্রবারে হয়, শনিবারে একটু হয়, ছুটির দিন। হ্যাঁ, জি। ছুটির দিন বেশি হয় না? জি, জি। আর না অন্য দিন একটু কম হয়? কম হয় একটু। ওকে। দর্শক, আমরা কথা বলছিলাম সেই ভাইয়ের সাথে যিনি এত সুন্দর একটি নয়নিভরম সৌন্দর্যের একটি রূপ দিয়েছেন। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই ঘুঘুডাঙ্গার এই সৌন্দর্যের মায়া ছেড়ে চলে যেতে হবে। এত সুন্দর একটা ভিউ রেখে চলে যাচ্ছি, আসলে খারাপ লাগছে। আমার নওগাঁ আসা সার্থক, আমার এই নিয়ামতপুর উপজেলা আসা সার্থক, এই ঘুঘুডাঙ্গা আমার আসা সার্থক। আজকে এই ঘুঘুডাঙ্গার এই সারি সারি তাল গাছ এবং দুপাশে অবিরাম সৌন্দর্যের ফসলের ক্ষেত এবং সারি সারি তাল গাছের এই সৌন্দর্য রেখে চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি এই ঘুঘুডাঙ্গার সৌন্দর্য থেকে। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত কে ভাইয়ের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।